দশম শ্রেণীর শেষে স্টুডেন্টরা যেসব বিষয়ে চমৎকার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করবে তাতে সর্বাগ্রে আমি অনুরোধ করব হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিংকে রাখার জন্য। বাস্তব জীবনের সংসার, ছোট ব্যবসা অথবা বড় কোম্পানির সিইও সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিংয়ের মৌলিক জ্ঞান। এনভায়রনমেন্টের সাথে জড়িত বিষয়গুলো আবশ্যক। দেশের মাটি, বন, জলাশয়, পাহাড়গুলোর গুরুত্ব এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ধারণা ছোটোবেলা থেকেই থাকা আবশ্যক। স্কুলের ল্যাবরেটরিগুলো হবে অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া কিছু পেমেন্টের বিনিময়ে প্রয়োজনীয় ল্যাবরেটরি থাকবে যেন কৃষিজীবীরা এই পরীক্ষার মাধ্যমে সঠিক সার সঠিক পরিমাণে প্রয়োগ করতে পারেন। এছাড়া মাটিতে কোন কোন ফসল ভালো ফলানো যাবে তার পরামর্শ ল্যাবের টেকনিশিয়ান উল্লেখ করবেন, অনেকটা রোগ নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার মতো। স্কুলের পড়াশোনার মাধ্যমে বাংলা হলেও অত্যন্ত গুরুত্ব দিয়ে ইংরেজি ও আরবি ভাষা শেখাতে হবে। উল্লেখ্য যে আমরা 3টি ক্যালেন্ডার ব্যবহার করি, অনুরূপভাবে ভাষাও শিখতে হবে 3টি। একজন ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র যেরকম সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে তেমনি পারবে আমাদের স্কুলের বাচ্চারাও। একই কথা প্রযোজ্য আরবির ব্যাপারেও। আমাদের স্টুডেন্টরা হবে বিশ্বমানের চেয়েও উন্নত জ্ঞান, বুদ্ধি এবং প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে, কারণ তাদের কর্মক্ষেত্র হবে সারা পৃথিবী। তারা হবে অত্যন্ত দক্ষ, সৎ এবং সুশৃঙ্খল। 3টি ভাষাতেই বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে তাদেরকে এমনভাবে তৈরি করা আবশ্যক যেন প্রত্যেকের প্রেজেন্টেশন স্কিল হয় অতি উন্নত। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টদের ভিজিট এবং খণ্ডকালীন কাজ করা ব্যবস্থা অত্যন্ত জরুরি। উপরোক্ত সাবজেক্টগুলো ছাড়াও বর্তমান যুগের চাহিদার কারণে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইনফরমেশন টেকনোলজি ভালোভাবে শিখতে হবে। সমাজবিজ্ঞান এবং মরাল ভ্যালুসগুলো স্কুল জীবনে শেখাই আবশ্যক। এখন প্রশ্ন, মাধ্যমিকের পর ছেলে মেয়েদের কী হবে? যারা আর পড়াশোনা করতে চাইবে না, রাষ্ট্র তাদেরকে বাধ্য করবে না। যারা কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় সেখানে যাবে, তবে আমাদের খেয়াল রাখতে হবে এই উদ্দেশ্য যেন শুধুমাত্র সার্টিফিকেটের জন্য না হয়। উচ্চতর শিক্ষার জন্য তাদের পরীক্ষার ফলাফলের সাথে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে স্টুডেন্টের অ্যাপটিটিউড। যথেষ্ট সময় নিয়ে যথাযোগ্য পদ্ধতিতে ঠিক করতে হবে কে কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি ভবিষ্যৎ শিক্ষক এবং ডাক্তারদের জন্য। এই 2টি পেশার ক্ষেত্রে অ্যাপটিটিউডকে খুব বেশি গুরুত্ব দিতে হবে।